দর্শক, প্রফেসর ইউনূস সরকারের আমলের ১.৫ বছরে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কি হয়েছে সেই ব্যাপারে ক্রিকেট সংশ্লিষ্টরা ১.৫ বছর মুখ খোলেননি। এবার আস্তে আস্তে মুখ খোলা শুরু হয়েছে। জাতীয় দলের সহকারী কোচ সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশের অন্যতম বিখ্যাত কোচ সালাউদ্দিন আহমেদ, তিনি সরাসরি আসিফ নজরুলকে মিথ্যাবাদী এবং কি আখ্যা দিয়েছেন সেগুলো আসিফ নজরুলের জন্য বড় একটা ধাক্কা। ক্রিকেট বোর্ডের একজন পরিচালক সরাসরি অভিযোগ করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিভাবে বোর্ড পরিচালকদের হুমকি ধামকি দিয়েছেন, কিভাবে বিগত নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করেছেন, এই ব্যাপারগুলো সামনে এসেছে। সালাউদ্দিন আহমেদ যখন আসিফ নজরুলকে সরাসরি মিথ্যাবাদী বলছেন এবং আসিফ নজরুলের সিদ্ধান্তের কারণে কয়েকজন ক্রিকেটার মানসিকভাবে কোমায় চলে গিয়েছিলেন, এই ভয়াবহ তথ্য দিচ্ছেন, তখন একজন ক্রিকেটারও মুখ খুলেছেন, সাইফ হাসান। তার মানে আস্তে আস্তে সবাই মুখ খুলতে শুরু করেছেন এবং এই ক্রিকেটকে ধ্বংস করার চক্রান্তের জন্য অবশ্যই যারা দায়ী তাদের বিচার হওয়া উচিত এবং বর্তমান সরকার আশা করা যায় যে সেই বিচারটা করবেন। বর্তমান সরকারের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ক্রিকেট ধ্বংসের চক্রান্তের পেছনে যারা কাজ করেছেন সেই তাদের বিচারের কাঠগড়ায় কি দাঁড় করাতে পারবেন, নাকি সেখানেও অসহায়ত্ব দেখা যাবে? চলুন একটু জেনে দেখি সালাউদ্দিন আহমেদ কি বললেন এবং সাইফ হাসান তিনিই বা কি বললেন। থলের বিড়াল কিভাবে বের হয়ে আসলো আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আসিফ নজরুলকে সরাসরি মিথ্যাবাদী বলেছেন ক্ষমতা শেষ হওয়ার পরেই ক্রিকেটের অন্যতম একজন এবং বাংলাদেশের সব থেকে পপুলার কোচ সালাউদ্দিন আহমেদ, যিনি জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। গণমাধ্যম তাকে এবং সাইফ হাসানকে নিয়ে খবর করেছে। গণমাধ্যমে সালাউদ্দিন আহমেদের ওই বক্তব্য ৭১ টেলিভিশনে প্রকাশিত হওয়ার পর থেকে চতুর্দিকে চাঞ্চল্যের সৃষ্টি শুরু হয়েছে। দেশ রূপান্তর সাইফ হাসানকে এবং সালাউদ্দিনকে নিয়ে যে শিরোনামটা করেছে সেটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, সালাউদ্দিনের মন্তব্যের পর সাইফের স্ট্যাটাস, বিশ্বকাপ না খেলার ধাক্কা সহ্য করা কঠিন। অর্থাৎ বিশ্বকাপ না খেলতে যে বাধ্য করেছে আসিফ নজরুল, সেই ধাক্কা সামলানো কঠিন এবং সালাউদ্দিন আহমেদ যে কয়েকজন ক্রিকেটার কোমায় চলে গিয়েছিলেন মানসিকভাবে, তাদেরকে মাঠে ফিরিয়ে আনাটা অনেক বেশি টাফ ছিল, সেটা বলেছিলেন। কোনো ক্রিকেটারের নাম উচ্চারণ করেননি। সাইফ হাসান ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সেটা ইনডাইরেক্টলি প্রকাশ করে দিলেন যে সেই তালিকায় সাইফ হাসান ছিলেন। কি বলছে দেশ রূপান্তর? তারা বলছে যে আসিফ নজরুল মিথ্যা বক্তব্য দিয়েছেন। সালাউদ্দিনের মতে আসিফ নজরুল প্রথমে জানিয়েছেন 2026 টি-20 বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত সরকার নিয়েছে, পরে বলেছেন খেলোয়াড় এবং ক্রিকেট বোর্ড নিয়েছেন। সালাউদ্দিন আহমেদ তাকে সরাসরি মিথ্যাবাদী বলেছেন এবং বলেছেন এরকম ডাহা মিথ্যা কথা কিভাবে একজন শিক্ষক বলতে পারেন। এবং সালাউদ্দিন আহমেদ এটাও বলেছেন যে আমি নিজে একজন শিক্ষক, সাধারণত শিক্ষকরা কম মিথ্যা কথা বলার চেষ্টা করেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক কিভাবে এভাবে ডাহা মিথ্যা কথা বলেন, এই মিথ্যা কথা বলার ব্যাপারটা তিনি মেনে নিতে পারছেন না এবং তিনি বলছেন যে তার এই মিথ্যা কথা বলা এবং সরকারের এই সিদ্ধান্তের জন্য ক্রিকেটাররা, বেশ কয়েকজন ক্রিকেটাররা যারা বিশ্বকাপ বঞ্চিত হয়েছে, যাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে, তারা কোমায় চলে গিয়েছিল, তাদেরকে যে আবার মাঠে ফিরিয়ে আনা গেছে, বিপিএলে যে তারা আবার মাঠে ফিরেছেন, এই ফিরিয়ে আনা যে গেছে এটাই সর্বোচ্চ একটা পাওয়া। এই যে কোমায় চলে যাওয়ার কথা তিনি বলছেন, তিনি কারো নাম উচ্চারণ করেননি, কিন্তু সাইফ হাসান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে কোমায় যাওয়া ক্রিকেটারদের তিনি একজন। সাইফ হাসানের ফেসবুক স্ট্যাটাসটা দেখে নিন। সেই স্ট্যাটাসে ইংরেজিতে স্ট্যাটাস লিখেছেন তিনি। যদি ইংরেজি স্ট্যাটাসের আমরা বাংলা করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে সকল প্রশংসা আল্লাহর, আল্লাহ মেহেরবান, আলহামদুলিল্লাহ। বিশ্বকাপ না খেলার দুঃখ থেকে বেরিয়ে আসা সহজ ছিল না, কারণ এটি ছিল আমার প্রথম বিশ্বকাপ।
অনেক পরিশ্রম এবং ত্যাগের মাধ্যমে জীবনের স্বপ্ন, আমি নিশ্চিত যে আল্লাহ সবার জন্য আরও ভালো কিছু পরিকল্পনা করেছেন, কারণ তিনি সর্বশ্রেষ্ঠ। সেখান থেকে আমার জন্য এগিয়ে যাওয়া সহজ ছিল না, কিন্তু সেই কঠিন সময়ে যারা আমাকে মানসিকভাবে সমর্থন করেছিলেন তাদের সকলকে ধন্যবাদ। অর্থাৎ মানসিকভাবে যে কোমায় তিনি চলে গিয়েছিলেন সেটা তিনি প্রকারান্তরে স্বীকার করে নিলেন। সালাউদ্দিন আহমেদের কথাটা এখন সত্যে পরিণত হলো। এই যে আসিফ নজরুল কিংবা তার আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাকিব আল হাসানকে নিয়ে যা করেছেন আসিফ, এরপরে বিশ্বকাপ খেলা নিয়ে আসিফ নজরুল যা করলেন, এই কাজগুলো করার অবশ্যই বিচার হওয়া উচিত। কারণ আপনি যদি ফ্যাসিস্ট উপাধি দিয়ে শেখ হাসিনা সরকারের বিচার করতে চান, তাহলে আপনাকে প্রথম প্রতিষ্ঠিত করতে হবে দেশে বিচারের সংস্কৃতি, এবং সেই বিচারটা সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে। যে দোষী তারই বিচার করতে হবে। আপনি ক্ষমতায় আছেন বলে একজনের বিচার করবেন আর আপনি অপরাধ করেও পার পেয়ে যাবেন, এই সংস্কৃতি দেশে যেভাবে প্রচলিত হয়েছিল এর আগে, নতুন বন্দোবস্ত বাস্তবায়নের দায়িত্ব নিয়ে আসা ইউনূস সরকারের আমলে যারা বিচার করেছেন তাদেরকেও বিচারের মুখোমুখি করে বাস্তবতা তৈরি করতে হবে যে বিচারের বাণী সবার জন্য এক, এবং অপরাধ করলে কেউ পার পাবে না। শেখ হাসিনা সরকারের অপরাধের জন্য যদি তার বিচার হতে পারে, তাহলে এই সরকারের অপরাধের জন্য যারা যারা অপরাধ করেছেন তাদের সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এবং স্পেশালি পৃথিবীতে একমাত্র সর্বোচ্চ আন্তর্জাতিক পর্যায়ে যে ব্যাপারটা নিয়ে আমরা গিয়েছি, পৃথিবীর সমস্ত দেশ ক্রিকেট জাতি হিসেবে বাংলাদেশকে যেভাবে চেনে, সেই ক্রিকেটকে ধ্বংসের যে চেষ্টা আসিফ নজরুলের, এবং একেবারে স্পষ্টভাবে তিনি ক্রিকেটটাকে মনে করেন যে ভারতের হেজিমনি প্রতিষ্ঠা করার জন্য ক্রিকেটকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বাংলাদেশে। যে লোক, যে শিক্ষক এই কথা বলতে পারেন, তার চাইতে বড় ক্রিকেট মূর্খ আর বাংলাদেশে কেউ থাকতে পারে না। সুতরাং এই ক্রিকেট মূর্খদের অবশ্যই কাঠগড়ায় দাঁড় করানো এখন ফরজ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।